আচ্ছা প্রভু, আমি তো গোবিন্দের একটুখানি দর্শন পেতে চাই। তা গোবিন্দ তো মায়ের কোলেই সদা সর্বক্ষণ থাকে, তা গোবিন্দের দর্শনটা কিভাবে আমি পেতে পারি? আমি নিতান্তই একজন হতদরিদ্র, একজন নিপীড়িত অস্পৃশ্য জাতি। আমি কি করে গোবিন্দের একটুখানি কৃপা বা গোবিন্দকে একটুখানি দর্শন করতে পারি? সকলেই তো গোবিন্দকে দর্শন করে নিজের পরাণ জোড়ায়, শুধু নয়ন নয়, পরাণ জোড়াতে হয়। তখন ওই মহাত্মা উপদেশ দিলেন যে মা শোনো, গোবিন্দের দর্শন অচিরেই হবে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। গোবিন্দ যদি এক্ষণ তোমার সম্মুখে এসে উপস্থিত হয় এই মুহূর্তে, তুমি কিন্তু গোবিন্দকে চিনে নিতে পারবে না। তো গোবিন্দকে চিনতে গেলে কি করতে হবে? তোমাকে 1 মাস ধরে, আমি যে উপায়টি বলি তুমি 1 মাস ধরে করো, গোবিন্দ অবশ্যই তোমাকে একে দেখা দেবে। গোবিন্দকে দেখা পেলে তোমার ভালো লাগবে, তুমি চিনে নিতে পারবে। কি উপায়? আজ থেকে শুরু করে 30 দিন যাবত তুমি 108 বার করে কৃষ্ণ নাম জপ করবে। এর মধ্যে গোবিন্দের কৃপা লাভ হবে। ওই বৃদ্ধামা সারাটা দিন ফল বিক্রি করে বেড়ায়, ওর কিন্তু বসে বসে নাম জপ করবার সময় হয় না। ওই চলতে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জপ হয়ে যাচ্ছে হতেই। আমরা যেমন মালায় জপ করি, মালায় কিন্তু সকলেই জপ করতে পারে না। মালা মানে একটা সংখ্যা। সেই সহজ উপায় কিন্তু এই ফল বিক্রি মা জপ করতে লাগলেন। মাথায় ওই ফলের ঝুড়ি আছে, ফলের ঝুড়িটা নিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে 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 তার জপ হয়ে যাচ্ছে।